গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা আর আজকে আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি, অনেক সকালে বলতে 7:30টার সময় উঠে পড়েছি। কারণ বাবা আজকে থেকে ভেবেছে যে সকাল সকাল উঠবে, মর্নিং ওয়াক করবে, ভুঁড়ি কমাবে, ভুঁড়ি বড় হয়ে গেছে, ভুঁড়ি কমাবে, শরীর সুস্থ রাখবে। সেজন্য বাবা সকাল সকাল উঠে গেছে, জন্য ডাকছিল, সেজন্য আমিও উঠলাম। তো মার শরীরটা আজকে ভালো নেই, তো এখন আমাকে চা বানাতে হবে। মার শরীর যেহেতু ভালো নেই, মা চা বানায় ডেলি সকালবেলা, তো এখন চা বানাতে হবে। এই অসুস্থ রোগীর নাতিনি, ভাবটা দেন যেমনি দেখতে বুঝতে পারলো ক্যামেরা। এদিকে ম্যাডাম, মিমির দিকে তাকাও, ফলো মি। দেখছি তাকানোর ভাবটা আবার। এখন আবার গ্যাদারিং শুরু হয়ে গেছে চা খাওয়ার পরে। চলো তোমাদেরকে দেখাচ্ছি গ্যাদারিং। কি করছিস বল? দুষ্টুমি। এই যে দেখো আমার আই শ্যাডো দিয়ে কি অবস্থা করে দিয়েছে, দেখো আমার বালিশ। ওই তো ঠোঁট ফাটছে না, ঠোঁটে ঘা হয়েছে না, দেখো লিপস্টিক লাগানোর পর ঠোঁটে ঘা হয়ে গেছে। আজকে আবার দেখো আমার ড্রেসিং টেবিল থেকে জিনিস নিয়ে ও কি অবস্থা করেছে, দেখো দেখো এখন কত ভদ্র মেয়ের মতো তাকিয়ে আছে। দেখো বালিশটা দেখো কি হাল করেছে, একে কি করা যায় বলো? কি কি করবো তোকে আমি? মারবো? ঠোঁট খুঁচাইস না, ব্যথা করবে, ব্যথা করবে। খুঁচা, দেখ 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 ঠোঁটের চামড়াগুলো টানতেছে। শুনতে পাইস? দেখো এই বাচ্চাটা কি হাল, আমার মানে বিছানার একদম হালত শেষ করে দিয়েছে। এর জন্যই এই আমরা সেটা এখানে দেই পার্টিটা, এই মেয়েটার জন্যই। দুষ্টুমি শুধু। এই দেখো দেখো ক্যামেরার সামনে তুই না, দেখ 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 যত গালি দিচ্ছি তত ক্যামেরার সামনে আ। দেখো পরিষ্কার কর, পরিষ্কার কর ওকে। বিছানাগুলো একটু গুছিয়ে রাখি। আমার ঘরের তো দিদি গুছিয়ে রেখেছে, তো আমি মাদের ঘরেরটা বিছানাটা গুছাচ্ছি শুধু। আর এই ঘরে চলে এসেছে এখন। এই যে তুই না ইনোসেন্ট ভাবে না ঘুরিস না, হ্যাঁ সহ্য হয় না কিন্তু তোর। একটার পর একটা জিনিস নষ্ট করে, একটার পর একটা জিনিস নষ্ট করে। হাসবি না, একদম হাসবি না, হ্যাঁ। তুই এই ভোলা পান্ডা দেখাচ্ছিস না, এটার পেছনে খুব শয়তানি রহস্য লুকিয়ে আছে। ওই একে পরিষ্কার করলি না এখনো কেন রে তুই? দিদুনের শরীর ভালো নাই, ওষুধের প্যাকেট দিচ্ছে দিদুনকে। ওষুধ দিচ্ছ? ওষুধ তো দেবো। তো কে বলছে দিদুনকে ওষুধ দিতে লাগে? হ্যাঁ দিদুনের ওষুধ। দেখলি এখন কত বুদ্ধিমান আমাদের টুকটুকিটা। আমি যে বললাম এটা দিদুনের ওষুধ, মা এটা ধরে না। খাবো ওষুধ? মা আসো তুমি বসে বলে দেশো নাই। আসো আসো এদিকে আসো মামা, তারপর কার্টুন দিব। আসো 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি গুড গার্ল না মামা? এটা শোনা মা তো দেখছিস অসুস্থ হলে ওষুধ খাইতে লাগে, ওটাও জানেও। দিদুন দিদুন উচিত মা শুনি লাগো। এই মাথার দেখ শিপা, এটা শ্যাম্পু তো আমি নিয়ে আসিনি। ওসে উঠো, তুমি তো ব্যথা করে ও হইছে, ওই তো তারপর কাছে ওষুধ আনি গেল। তো শ্যাম্পু আছে না এমনি? আছে তো শ্যাম্পু দাও।
এই যে আমার দিদি ঘর টর সবই আজকে ঝাড়ু দিয়ে দিচ্ছে, এখন ঘর মুছবে, ঘর মুছে দিবে। আজকে তো বৃহস্পতিবার, সেজন্য হচ্ছে এখন ঝাড়ু দেওয়ার পর ঘর মুছে দিবে। আজকে মেয়েটা বাড়ি চলে যাবে। দেখা একটু একটু কিছু বলবে আজকে বাড়ি যাওয়া নিয়ে? কি বলবো, বাড়ি যাওয়া নিয়ে আবার আবার আমার দিদির বিয়েতে আসবো। ও মানে 4 দিন থেকে বাড়ি যাচ্ছে ও ডেলি, এইটা নিয়ে কিছু বলবি এই টপিকে? ফাইনালি চলে যাবো। আমার যাওয়া হচ্ছে না 4 দিন। কেন যাওয়া হচ্ছে না? আমার বর নিতে আসছে। ও মাই গড, রিয়েলি? আমার বর নিতে না আসলে আমি যাই না। ও মাই গড, বরকে ধুমকি দিয়ে বসে আছে বাপের বাড়িতে। তো এখন ঘর মুছবে, আমি স্নানে যাচ্ছি। তো আমি স্নানে যেতে চাইলাম, তো আমি ভাবলাম যে স্নানে যাওয়ার আগেই হচ্ছে একটু ফুল টুল নিয়ে আসি। যা, ফুল নিয়ে আসি কয়েকটা পুজোর জন্য, কারণ আমি স্নান করে পুজো দিব। ফুল নিয়ে আসি। এই যে আমার সামনে ফুলের অনেক গাছ। এই যে আমাদের এখন বসন্ত এসেছে, বসন্তের আগে সব ফুল ফুটে শেষ হয়ে গেছিল, এখন আবার বসন্তের সময় আমার ফুল, বসন্তের পরে আমার ফুল থেকে কয়েকটা ফুল নিব। টগর ফুল হয়েছে অনেক এখানে, এখন তো টগর ফুলের সিজন, তো এখন তো ভালোই ফুল ফোটে। এই আমার ফুল তোলা হয়ে গেছে এখন। আজ দিদি পোছা লাগাও শুরু করে দিয়েছে। এই যে, কই রে মেয়েটা তুই? আজকে চলে যাবে বাড়ি, কিন্তু এত কাজ করছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার মা অসুবিধা, আমার মা অসুস্থ তাই করছে। আচ্ছা তাই নাকি? ভেরি গুড। মেয়েটা একটু রেস্ট করার জন্য এসেছে। দেখ 4 দিন ধরে তুই বাড়ি যেতে চাচ্ছিস, যেতে পারিস নি, ওই জন্য তোকে আজকে কাজ করতে লাগছে নাকি? 4 দিন থেকে কোনো কাজকর্ম নাই। আত্মীয় বাড়ি যেতে চায় কিন্তু বাড়ি যায় না, সেই জন্য কাজে আজকে লাগিয়ে দিয়েছি ওকে, কাজ করুক নাকি? তো আমি স্নান করে আসি। স্নান করতে করতে আস্তে আস্তে আমার মাসি এখানে হচ্ছে আমাকে লাউ কেটে দিচ্ছে, লাউ ভাজার জন্য। ভাজা মানে কি বানাবো জানি না, কিন্তু লাউ কেটে দিচ্ছে মাসি এখানে, মাসি এসে। আর ওই যে এখানে ভাত বসিয়ে দিয়েছে আগেই, ওখানে ভাত হচ্ছে। বটি দিয়ে কত সুন্দর কাটছে, আমরা তো পারি না কেউ বটি দিয়ে কাটতে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে শুধু আমি ভাবছি যে আমি এটা করব ওটা করব, তার আগেই সব হয়ে যাচ্ছে। এই যে দেখো, এখন হচ্ছে লাউ ভাজাটা ও ভেজে ফেলেছে। তো ডেইলি যদি এরকম হয়, আমি ভাববো শুরু করব, আর এদিকে সব কাজ হয়ে গেছে, তাহলে কেমন হয়? অসাধারণ অসাধারণ। এই যে দেখো লাউ ভাজাও হয়ে গেছে আমার পুজো দিতে দিতে। বাকি আর কি একটা দুটো কি বানাবো, ওগুলো শুধু বানাতে লাগবে। ততক্ষণে ও স্নান করে আসুক, তারপর খাবো। অনেক খিদেও পেয়েছে, কালকে রাতে ভাত খাইনি এমনি নাকি? আমি খাইনি। তো বাকিগুলো আমি এখন করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। তো আমি শুধু করলাম হচ্ছে এই ডিম অমলেট আর এই ডালটা, দিদি তো আগে লাউ ভাজা। আর ভাত খাওয়ার পর আমি এত অসুস্থ হয়ে গেছিলাম যে একটু শুয়ে থাকলাম, 10-15 মিনিট রেস্ট করলাম। জানি না কেন এত অস্বস্তি লাগছিল। তো এখন আমি যাচ্ছি ছাগল নিয়ে আসতে, কারণ মা, আমি দিদি বাড়িতে আছি, দিদি পুচকিকে ঘুম পাঠাচ্ছে, আর হচ্ছে মা আমার থেকেও বেশি অসুস্থ। তোমাদেরকে যেমন একটু আগেই বললাম, প্রথমেই বললাম যে মা আজকে অসুস্থ পুরা। তো মানে এখন আমাকে ছাগল আনতে যেতে হচ্ছে। বাড়ি এসে পুরো ঘুমিয়ে দেবো, আমি থাকতে পারছি না আমিও। আর আমার থেকেও আমার মা আবার বেশি অসুস্থ। দেখাচ্ছি তোমাদের আমাদের ছাগলগুলো ওইদিকে রোদে, তো নিয়ে আসতেই হবে, নাহলে ওরাও তো কষ্ট পাবে না। আমরা যেমন কষ্ট পাচ্ছি, তো ওরাও তো কষ্ট পাবে। তো এই যে আমাদের ছাগলগুলো মাঠে, এই যে মাঠে ছাগলগুলো বাচ্চাগুলো এদিকে অনেক রৌদ্রু, অনেকক্ষণে বেঁধে রেখেছে।
ওদেরকেও নিয়ে আসি, ওরাও তো খাবার খাবে, জল টল। আমরা তো খেয়ে নিয়েছি, কিন্তু ওদেরকেও তো খাওয়াতে হবে। তো আমি ছাগলগুলো নিয়ে যাই। ওই দেখো তাকিয়ে আছে কেমন আমার দিকে, বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, রোদে একদম হ্যাপা পাচ্ছে একদম। দেখো কি হাল হয়ে গেছে। তো আমি নিয়ে যাচ্ছি ছাগলগুলোকে এখন। ছাগলগুলোকে ছায়ায় নিয়ে আসলাম, এই যে একজন বসে পড়েছে, আর বাকিগুলো বাড়ি চলে গেছে, বাচ্চাগুলো বাড়ির ভেতরে। আর এই ছাগলগুলো ছায়ায় নিয়ে এসে জল দিলাম খেতে। এই যে আমি ঘুম থেকে উঠে দেখি মিষ্টিটা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে নাকি। দেখি মামা মুখটা এমন ভাবে মুখটা দেখায় না, এটা আমি এদিকে দেখা, এই দেখা দেখা নেই মনকে বললি না কি বলবো। এই যে দেখো মিষ্টিটা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। এই যে পাপাকে গালি দিয়েছে ওগুলো বলছে, আরুষি বলতেছে, আরুষি বলছে ওই বুড়ি বলছে তুই কি বাচ্চা, মানে আমি বুড়ি তুই কি বাচ্চা। কি বলছো মা, কি বলছো। ওই মিষ্টি, বাবাকে কি বলছো মা, তুই কি বাচ্চা। এখন বিকেলে চা খাচ্ছি। বাচ্চা আমি বুড়ি ও হচ্ছে ওইখানে শোকে পড়ছে নাকি মানুষ। এইখানে খাও। হ্যাঁ 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 এই যে মিমি অভ্যাস খান। এই যে বড় মিমি থাকা জুতা পড়ছে, জুতাটা দেখা না, জুতা পড়ছে আমার, জুতা পড়ছে দেখা না। হ্যাঁ জুতো পরে জুতো, এই যে জুতু পড়েছে, জুতু। জুতো পরবে। ভাত খাওয়াই জুতো পরছি ওই যে মেয়ে ছোট হ্যাঁ, হাতারি স্টাইল দেখো। জুতো পরে হাঁটতেছে, ওইটা দেখাচ্ছে। ওরে বাবা ওরে বাবা, ওরে বাবা পুলিশ না বাড়িটা ভাই খাইছে তো কালো কালো না, কালো কালো না আসতে শিল্পা। মিষ্টি এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি। ছি, গুটকা করলো। যাও টাটা বুনু, মামা বাই বাই। চলে যাচ্ছে মিষ্টির বাড়ি। এখন আমরা মা বেটি একা একা থাকবো। আমার এখন সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। তো তারপরে এখন আমি কি করব দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো ঘরের হালত, ঘরের হালত দেখতে পাচ্ছ কি অবস্থা। সকালে বালিশের কভার টভার সব ধুয়ে দেওয়া হয়েছে। আবার দেখো যাওয়ার আগে কি অবস্থা করেছে, আবার শ্যাডো ফেলছে, ফেলে টেলে এই হাল করে রাখছে। কাপড় চাপড়ের হাল দেখো কি। তো এগুলো আমাকে ঠিক করতে হবে এখন। ড্রেসিং টেবিলটা দেখো আমার কি করে রেখেছে, দেখো সব জায়গায় একদম শ্যাডোর চিক 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 করছে। সন্ধ্যা দিয়ে এলাম শুধু আমি এখন। তো এখন এই যে দেখো কি অবস্থা, এগুলো সব উঠাতে হবে। ভিতরেও দেখো কি হাল হয়ে আছে, চিকচিক করছে। তো এগুলো এখন আমি পরিষ্কার করি একটু। একদম ঘরের হালত খারাপ হয়ে আছে, এই যে টানাটানি চলছে সবাই। আর এই বালিশটাতে এত পরিমাণে পড়ছে যে এত নোংরা হয়ে আছে, মানে গা গিজগিজ করছে দেখেই। সব বালিশেই কভার চেঞ্জ করার পরেও সবগুলোতে আবার একদম মানে ভর্তি হয়ে আছে এখানে সব কিছুই। এই বালিশটা দেখো, এই বালিশটাতে আগের দিনে লিপস্টিক টিপস্টিক লাগিয়ে রেখেছে, একদম দেখো পিঙ্ক পিঙ্ক সব কিছু করে আছে। তো আমি এখন এই বেডশিটটা তুলে শুধু আর একটা বেডশিট পেতে দিব। তো এই বেডশিটটা পেতে দিচ্ছি আমি এখানে। আর আজকে হচ্ছে আমি আর কিছু করলাম না, শুধু বেডশিটগুলোই চেঞ্জ করলাম, বালিশগুলো ঝাড়লাম একটু। আর বাকি সব কাপড় চাপড় এগুলো হচ্ছে কালকে পরিষ্কার করব, আজকে আর করার ইচ্ছে করছে না, শরীরটাও বেশি ভালো লাগছে না। তো বাকি সব কালকে করব। আজকের জন্য তো ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।